মাত্র একটা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন কদমা। কিভাবে কদমা বানালে কদমা একদম পারফেক্ট হবে সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্যানে দিয়ে দেবো 200 গ্রাম চিনি। যে বাটি মেপে চিনি দেবো সেই বাটি মেপে হাফ বাটি জল দেবো, আর দেবো 1 চামচ লেবুর রস। স্লো ফ্লেমে পুরো প্রসেসটা করে নেবো। সময় প্রায় 20 থেকে 22 মিনিট মতো চিনির শিরা বানাতে লাগবে। পুরো প্রসেসটা বানানোর সময় পর্যন্ত কোনো খুন্তি ব্যবহার করব না, আর কোনো জিনিস দিয়ে নাড়াচাড়াও করব না, তা না হলে চিনিগুলো দানাদার হয়ে যাবে। চিনিটা গলে গিয়ে গাঢ় হয়ে আসার পর থেকে চামচের সাহায্যে চিনির শিরা দিয়ে চেক করতে থাকবো। যদি এরকম নরম থাকে তাহলে ভাববে এখনো হয়নি। প্রতি 3 মিনিট পর পর চেক করতে থাকবো। এখনো কিন্তু নরম আছে, তাহলে এখনো শিরাটা পারফেক্ট হয়নি। এবারে দেখো শিরাটা দেবার সাথে সাথেই জমাট বেঁধে গিয়েছে আর শক্ত হয়ে গেছে। তাহলে ভাববে এরকম হলে ভাববে শিরাটা পারফেক্ট রেডি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেবো। আমি কিন্তু শিরাটা সাদা অবস্থাতেই নামাবো। আমি আগে থেকে একটি ননস্টিকের প্যানে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিনির শিরাটা যে পাত্রে ঢালবো পাত্রটা যেন ননস্টিকের হয়, আর তা না হলে স্টিলের পাত্র হয়। এবার 3 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 3 মিনিট পর একটা খুন্তির সাহায্যে এরকম ভাবে সমস্তটা এক জায়গায় নিয়ে আসতে থাকবো। দেখো কি সুন্দর খুন্তির গায়ের থেকে চিনি শিরাটা ছাড়িয়ে যাচ্ছে। যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন তুলে নিয়ে এরকম ভাবে টানতে থাকবো। এটা কিন্তু এখনো গরম আছে, আর পুরো প্রসেসটা গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। আপনারা যদি গরম সহ্য করতে পারেন তাহলে রেসিপিটা করবেন, তা না হলে করার দরকার নেই। টানতে টানতে একসময় সাদা হয়ে আসবে। এরকম ভাবে ওপরে ধরলে দেখবে নিজে নিজেই ঝুলে পড়বে। খুব একটা গায়ের জোর লাগবে না, কিন্তু তাপ সহ্য করার ক্ষমতা লাগবে। দেখো টানতে টানতে কদমা মিষ্টির মতো এরকম সাদা হয়ে এসেছে। এবার টুকরো টুকরো করে কেটে নেবো। একটা কট সুতোর সাহায্যে এরকম ভাবে পিস করে কেটে নেবো। এবার কদমা মিষ্টিগুলোর উপর চিনির গুঁড়ো দিয়ে দেবো, তা না হলে মিষ্টিগুলো গলে যাবে। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের কদমা মিষ্টিগুলোর মতো। আমার প্রিয় বন্ধুরা, কদমা মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।